আমরা একটি টর্নেডো জেট ফ্ল্যাশ চেক করব। নর্মাল কমোড হতে জেট ফ্ল্যাশের কিছুটা পার্থক্য রয়েছে। পানি স্প্রে না হয়ে এভাবে ঘূর্ণায়ন গতির মাধ্যমে একটি শক্তি তৈরি করে এবং খুব সজোরে ফ্ল্যাশ হয়ে যায়। তো আমরা দেখছি জেট ফ্ল্যাশের গতি অনেকটা কম। কিভাবে এর গতি বৃদ্ধি করা যায় এটাই আজকে চেষ্টা করব। তো আমরা ঢাকনা খুলে নিচ্ছি লো ডাউন ট্যাঙ্কির। এই জেট ফ্ল্যাশের গতি স্বাভাবিকের থেকে বা নতুন অবস্থায় যেমন ছিল তার থেকে একটু কম মনে হয়েছে। এ কারণে আমরা গতি বাড়ানোর চেষ্টা করব এবং এই যে ফ্ল্যাশ বাল্ব রয়েছে ডুয়াল ফ্ল্যাশ বাল্ব তা আমরা খুলব, চেক করার চেষ্টা করব কোনো ময়লা জমে আছে কিনা। এবং পানির লেভেল দেখা যাচ্ছে, যেহেতু আয়রনের দাগ রয়েছে আমরা পানির লেভেল বাড়িয়ে চেষ্টা করব গতি বাড়ানো যায় কিনা। তো আমরা ফ্ল্যাশ বাল্ব খুলে নিয়েছি এবং এখানে যে রাবারের সিল থাকে তা ঠিক আছে, তারপরেও কি কারণে যে পানি একটু কম প্রবাহিত হচ্ছে বা ফ্ল্যাশের গতি কম দেখা যাচ্ছে। তো আমরা যে ফ্ল্যাশ ভাল্ব তা ফিটিং করে দিচ্ছি এবং বল ককের যে ক্যাপ রয়েছে তার উপরে যে কভার তা খুলে নিয়েছি এবং বল ককের ক্যাপ আমরা খুলব। স্বাভাবিকভাবে বল কক কাজ করছে, এরপরেও আমরা বল কক কীভাবে পরিষ্কার করতে হয় বা বল ককের যে ক্যাপ রয়েছে কিভাবে খুলে আয়রন ক্লিয়ার করতে হয় তা আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো এই যে বল ককের উপরে যে লিভার রয়েছে তা খুলে নিয়েছি, যার মাথায় একটি রাবার রয়েছে এবং বল কক হেড বা ক্যাপ খোলার জন্য একটি কম্বিনেশন প্লেয়ার ব্যবহার করে এই যে একটু ঘুরলি দিলেই খুলে যাবে। এবং বল ককের যে ক্যাপের নিচে যে সিল থাকে সেই সিল দেখা যাচ্ছে এবং বল ককের ভিতরে যে টিউব থাকে তাও দেখা যাচ্ছে। আমরা টিউব পরিষ্কার করে দিচ্ছি। যদিও বল ককের কোনো সমস্যা হয়নি, তারপরেও আমরা পরিষ্কার করে দিচ্ছি। প্রচণ্ড আয়রন জমে বল কক জাম হয়ে যায়, ফলে লো ডাউন ট্যাঙ্কির ভিতরে পানি প্রবাহ বন্ধ হয়ে যায়। আমরা পূর্বের ন্যায় যে টিউব ছিল বল ককের ভিতরে তা ঢুকিয়ে দিচ্ছি এবং একটি সিল ছিল তাও আমরা সুন্দরভাবে পরিয়ে দেব। তো দেখেন পানি প্রবাহ ঠিকই আছে, শুধুমাত্র আয়রন জমে গেলে বল কক জাম হয়ে যাবে, এ কারণেই আমি পরিষ্কার করে দিচ্ছি। এবং এই যে বল ককের যে ক্যাপ রয়েছে তার উপরে একটি ছিদ্র থাকে এবং এই যে সিল রয়েছে রাবার সিল, এই সিলটি মূলত গুরুত্বপূর্ণ। এখান থেকে হাওয়ার প্রেশার বন্ধ করা হয়। এয়ার গ্যাপ বন্ধ করলেই মূলত বল কক অটোমেটিকভাবে পানি অফ করতে পারে। তো দেখেন যে ছিদ্র তা ক্লিয়ার আছে। বল ককের যে ক্যাপ তার উপরে ছোট্ট একটি ছিদ্র থাকে। তো অনেকগুলি ভিডিওতে আপনারা লক্ষ্য করেছেন আমি এই বল কক হেড খুলেই বা বল কক ক্যাপ খুলেই পরিষ্কার করে দেওয়া মাত্র বল কক সুন্দরভাবে কাজ করছে। ওভারফ্লো সমস্যা অথবা বল কক অটোমেটিকভাবে পানি প্রবেশ করাতে পারছে না, যে সমস্যাই হোক বল ককের যে ক্যাপ তা খুলে আমি পরিষ্কার করে দিয়েছি। তো বল যখন উপরের দিকে আসবে লিভারের মাথায় যে রাবার রয়েছে তা মূলত ওই ছিদ্রটাকে বন্ধ করে দেবে, ফলে এয়ার গ্যাপ বন্ধ হয়ে যাবে, ফলে পানি প্রবাহ বন্ধ হয়ে যাবে। ফিল ভাল্ব বা বল কক ডানে বামে ঘুরিয়ে লক এবং আনলক করা হয়। তো কেন লক এবং আনলক করা হয় আপনারা দেখতে পারবেন। বল কক যদি একটু লম্বা করতে হয় বা একটু আপ করতে হয় তাহলে মূলত বাম দিকে ঘুরিয়ে আনলক করে একটু আপ করে উঁচু করে তারপরে ডান দিকে ঘুরিয়ে লক করে দিতে হয়। তো এর ফলে কি হবে, পানির লেভেল একটু বাড়বে, অর্থাৎ লো ডাউন ট্যাঙ্কির ভিতরে যখন পানি রিফিল হবে তখন বল কক যতটা উঁচুতে থাকবে ততটা পানি রিফিল হওয়ার পরে বল কক অটোমেটিকভাবে পানি অফ করে দেবে। এই যে বল আস্তে আস্তে উপরের দিকে আসছে, পানির লেভেল পানির সাথে সাথে উপরের দিকে আসছে এবং বল কক অটোমেটিকভাবে কাট করে দেবে। এই যে অটো কাট করে দিয়েছে, অর্থাৎ পানি অফ করে দিয়েছে। পুনরায় যখন ফ্ল্যাশ করা হবে তখন বল কক অটোমেটিকভাবে পানি চালু করে আবার লো ডাউন ট্যাঙ্কি রিফিল করতে পারবে। তো এটি মূলত বল ককের কাজ। আরেকটি পদ্ধতি রয়েছে, যদি বল ককের এই যে অ্যাডজাস্টমেন্ট স্ক্রু রয়েছে এই অ্যাডজাস্টমেন্ট স্ক্রু ঘুরিয়ে বল ককের যে বল রয়েছে যেটা পানির সাথে সাথে উপরে আসে সেটা যদি একটু উপরে উঠিয়ে দেওয়া যায় তাহলে মূলত একটু দেরিতে পানি অফ হবে বা একটু দেরিতে অটো কাট হবে, অর্থাৎ অটোমেটিকভাবে পানি অফ হবে।
তো আমরা ওই স্ক্রু ঘুরিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং এবার ফ্ল্যাশ করব। পুনরায় ফ্ল্যাশ করছি, দেখেন পূর্বের থেকে বর্তমানে ফ্ল্যাশ কতটা ভালো হয়েছে এবং কতটা জেট সমৃদ্ধ বা জেট ফ্ল্যাশ হয়েছে।